জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। শিব পূজা মানে শুধু কিন্তু জল ঢালা নয়। শিব আমাদের শেখান অহংকার ত্যাগ, সংযম আর সহানুভূতি। ভালো মানুষ হওয়াই হলো প্রকৃত শিব আরাধনা। এখন আমরা শুনব ঐতিহাসিক শিব মন্দিরে কর্মরত পুরোহিত মহাশয়ের কাছ থেকে মন্দিরের ইতিহাস। নমস্কার, আমি শিবশঙ্কর নন্দ। আমি এই শিবের মন্দিরে দীর্ঘ 30 বছর পূজা করে আসছি। বাবা মহাদেবের সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। এই যে মহাদেবের বিগ্রহটা দেখছেন, এটা হচ্ছে স্বয়ম্ভূলিঙ্গ, কেউ কিনে এনে এটা বসায়নি। এটা দীর্ঘ 112 বছর পূর্বে মাটির ভিতরে ছিল। সে সময় এর পূজা অর্চনা কিছু হয়নি, একটি ধ্বংসস্তূপের আকারে পড়েছিল। দীর্ঘকাল এইভাবে থাকার পরে তৎকালীন জমিদার গোবিন্দ প্রসাদ নন্দকে বাবা মহাদেব স্বপ্নাদেশ করেন যে আমি এই সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গলে একটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছি, আমি মহাদেব, তুমি এসে ধ্বংসস্তূপ সরিয়ে জঙ্গল পরিষ্কার করে আমার পূজা অর্চনার ব্যবস্থা করো। সেটা ছিল প্রায় 130 বছর আগে। উনি এসে বাবা মহাদেবকে খুঁজে পাননি। জঙ্গল, চারিদিকে জঙ্গল, ডাঙায় বাঘ, জলে কুমির বাস করত। এখানে সেই জমিদার এসে জঙ্গল কেটে পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী করে তোলেন। এবং এই জঙ্গল কাটার পরে যে ভূমিটা পরিষ্কার হয়, সেই ভূমিতে তিনি ধানের চাষ করেন। ধান চাষ করার পরে ধান রাখার জন্যে একটা, তখন হচ্ছে গোলা ব্যবহার করা হতো, এখনও ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায়। সেই ধানের গোলা তৈরির জন্যে ইট প্রয়োজন। দেখা গেল এখানে একটা ধ্বংসস্তূপ আছে এক ঢিলছুড়া দূরত্বে, সেখান থেকে ইটটা সরিয়ে নিলে গলাও তৈরি হয়ে যাবে, আর ওইখানে একটা মিষ্টি জলের সংস্থান হবে, একটা বড় পুকুর কাটবে। তখন হলো কি, শুরু হলো পুকুর কাটার কাজ এবং ইট সরানোর কাজ। সেই সময় বাবা মহাদেব জমিদারকে আবার বললেন যে দেখ, ওই যে ধ্বংসস্তূপ সরিয়ে ইট তুলে আনছিস, ওইখানে আমি আছি, তোর লোকেদের বল ধীরে ধীরে ইট তুলতে। তৎকালীন জমিদার গোবিন্দ প্রসাদ নন্দ তার ছেলে সহ লোকজন নিয়ে ইট সরাতে শুরু করেন। এবং শেষে কি হলো না, বাবা মহাদেবের আবিষ্কার হলো। সেই ইট দিয়ে গোলাও তৈরি হলো, সেই ইট দিয়ে বাবা মহাদেবের মন্দিরও তৈরি হলো। তারপরে প্রত্নতত্ত্ববিদরা সে সময় আসলো এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে শুরু হলো শিব চতুর্দশী মেলা, যেই মেলাটা আজকে 112তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্নতত্ত্ববিদরা এসে গবেষণা করে ইট, ধ্বংসস্তূপে পাওয়া প্রস্তরখণ্ড যা এখনও বিদ্যমান মন্দিরে, সেই প্রস্তরখণ্ডকে নিরীক্ষণ করে পরীক্ষা করে বলল এই ধ্বংসস্তূপে যে শিবলিঙ্গ আছে জাগ্রত মহাদেব, সেই জাগ্রত মহাদেবের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 650 বছর পূর্বে। এখানকার পাল রাজারা তৎকালীন এখানে প্রতিষ্ঠা করেছিল। ভয়ঙ্কর সুনামিতে মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মানুষজন এই এলাকা ছেড়ে পালিয়ে যায়, কারণ এই এলাকাটা সুনামির প্রভাবে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। সেই জন্যে তিনি এখান থেকে সমস্ত জমিদার সহ লোকজন পলায়ন করে। তারপরে দীর্ঘকাল কেটে গেছে, মানুষের যাওয়া আসা নেই। তারপরে ভারতে যখন ব্রিটিশ শাসন শুরু হয়, সেই সময় বাবা মহাদেবের আবার অভ্যুত্থান ঘটে। বাবা মহাদেব স্বয়ম্ভূলিঙ্গ, ইনি জাগ্রত। আমি নিজেও তার বহুবার প্রমাণ পেয়েছি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমি 2 বার বেঁচেছি বাবা মহাদেবের প্রভাবে, বাবা মহাদেবের কৃপাতে। একবার আমি ধর্মতলা যাব বলে এই অঞ্চল অফিস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, ভূতল ধরবো, 1:30টার সময় ভূতল আসবে।
তো হঠাৎ একটি সাদা রঙের ষাঁড় আমাকে সেই অঞ্চল অফিস বাস স্ট্যান্ডে তাড়া করে আসে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যাগপত্র ফেলে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য ষাঁড়ের ভয়ে দৌড়াতে থাকি। ঠিক সেই মুহূর্তেই ভূতলটা ঢুকে, কিন্তু ভূতলে আর উঠা আমার হয়ে ওঠেনি। ভূতল বেরিয়ে গেল আমাকে না নিয়ে। পরের বাসে গিয়ে দেখি কিছু দূর গিয়ে ভূতলটা হচ্ছে মর্মান্তিকভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত হয় এবং যারা ছিল সকলেই হচ্ছে মানে খুবই খারাপ অবস্থায় যায়। তারপরে তখন যেন আমার মনে অন্তঃস্থলে যেন একটা উপলব্ধি হলো এবং মনে হলো যেন যে বাবা মহাদেবের যে পুজো করে আমি বেরিয়েছিলাম আমার গন্তব্যে পৌঁছানোর জন্যে, বাবা মহাদেবেরকে বলে এসেছিলাম যে বাবা আমি যাচ্ছি, সুষ্ঠুভাবে যেন যেতে পারি। আমি আমার কাজের চিন্তায় আছি, কিন্তু বাবা মহাদেব আমার সুরক্ষার চিন্তায় আছে। তো এই থেকে আমার যেন অনুভব হলো যে বাবা মহাদেবের কৃপা থেকে ওই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমি বেঁচেছি। অনুরূপভাবে আরও একবার ঘটেছে আমার জীবনে, যার জন্য আমি বুঝতে পেরেছি যে বাবা মহাদেব ভক্তবৎসল এবং খুবই জাগ্রত। তো আপনি এই মন্দিরে কত বছর ধরে পুজো করছেন? আমি পুজো করছি 31 বছর রানিং। এর আগে হচ্ছে কারা হচ্ছে পুজো করতো বা আমার বাবা পুজো করতো, বাবার সঙ্গে আমি 15 বছর পুজো করেছি। বাবা মারা যাওয়ার পরে আমি 16 বছর পুজো করছি। তো এই মন্দিরকে ঘিরে গ্রামের মানুষের কি ভাবনা কি সেটা যদি একটু বলতেন। এই মন্দিরকে ঘিরে মানুষের ভাবনা আমি যেটা দেখেছি, রাত্রি 2টার সময় ছেলে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে তার মা এখানে পুকুরে যে স্নান করে আগে বাবা মহাদেবকে সে মাথা করে সব কিছু জানায়, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাবা মহাদেবকে এতটাই বিশ্বাস করে এই গ্রামের মানুষজন যে আগে সে বাবার কাছে এসে মানত করবে, বাবার কাছে মাথা করে নিজের কথা জানাবে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এতটাই মানে ডাক্তারের থেকেও বেশি বিশ্বাস করে নিজের আপনজনই ভাবে যে বাবা মহাদেবই পারে আমাকে এই ঘোরতর বিপদ থেকে, এই অনর্থ থেকে আমাকে উদ্ধার করতে। গ্রামবাসীদের, দর্শকদের একটাই কথা আমি বলতে চাই, নিজেকে ভালোবাসুন, নিজেকে চিনুন, নিজের মধ্যে যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে অন্বেষণ করুন এবং সেই প্রতিভার পিছনে নিজের এনার্জি ইনভেস্ট করুন, বা যতটুকু শক্তি আছে ঈশ্বর প্রদত্ত প্রতিভা বা গড গিফটেড ট্যালেন্ট যাকে বলে, সেই ঈশ্বর প্রদত্ত প্রতিভার পিছনে সময় ব্যয় করুন। দেখবেন আপনার জীবন সুখের হবে, শান্তির হবে। যে নিজে সুখী সে সমাজকেও সুখে রাখতে পারে, যে নিজে দুঃখী সে অন্যের দুঃখ কিভাবে দূর করবে। তাই অতএব নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রতিভার অন্বেষণ করুন। এই মন্দিরের পুরোহিতের সঙ্গে আমরা কথা বলে আমাদের খুব ভালো লাগলো। মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওর পক্ষ থেকে মন্দিরের পুরোহিতকে অসংখ্য ধন্যবাদ। আমিও এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলটি নিয়মিত শোনার জন্য রিকোয়েস্ট জানাই।